আগে আমি আটরশি গেছিলাম, এই কত মাস 2-3 আগে এই সিজনে মাহফিল করলাম ওইদিকে ফরিদপুরে। যাওয়ার পথে ভাবলাম যে এই দরবারে কোনোদিন আসি নাই, রাস্তা যেহেতু কাছাকাছি যে দেখে যাই। তো আমার ড্রাইভারের বললাম গাড়ি ঢুকাও। তা আমি দেখতে গেলাম। এখানে মুরিদ থাকতে পারেন, মাইন্ড করেন না, আমি জাস্ট বুঝাচ্ছি। থাকুন আপনি আপনি আপনার জায়গায় থাকেন, আমি মাথায় বাড়ি দেব না, জাস্ট বলছি। আমি সেখানে গেলাম, যে দেখতে গেলাম এটা কামিল মাদ্রাসা সেখানে আছে, দরবারটা একটু দেখে যাই। আমি ঢুকলাম, ঢোকার সময় আমাকে গেটে দারোয়ান বলল জুতা খোলেন। তা আমি একটু হালকা বিতর্ক করলাম, বললাম ভাই জুতা খুলতে হবে কেন? আরে খোলেন, এটা নিয়ম। তো আমি বললাম ভাই জুতা তো মসজিদের ভিতরে হাতে করে টরিকা নেওয়া যায়, আর এনে একটু মাটির মাঝে আটমুখ যা কইছি শোনেন। তো জুতা খুলে লাইলাম, ঝগড়া করলে আবার মাইন নিদে কত যায় না, ওই এলাকায় তো আর আমি হুজুর না। তারপরে আবার ঢুকলাম, গেলাম, মাগরিবের নামাজ পড়লাম মসজিদে। মাগরিবের নামাজ পড়ে তারপরে আবার ঘুরতে বের হলাম। আমার 2 চোখ সাক্ষী, আমার সাথে আমার ড্রাইভার এবং আমার সফর সঙ্গী সাক্ষী। গিয়ে দেখি উনাদের পীর সাহেবের কবরে 2 জন সেজদায় পড়ে আছে। আমার সাথে ওই মাদ্রাসা ছাত্র ছিল 3 জন, তারা আমাকে সঙ্গ দিচ্ছে। তারপরে এবার আমি ওদেরকে বললাম এই এগুলো কি হচ্ছে? ওরা তখন ওই লোকদেরকে যাই ধরছে ধৈরা সেজদার মাঝে, মিয়া ওরা ওরা সেই সেজদা করেন কেন, মসজিদে নামাজ পড়েন। এবার আমাকে একজন ছাত্র ইঙ্গিত দিয়ে দেখালো, হুজুর দেখেন এখানে লেখা আছে সাইনবোর্ডে কবরে সেজদা দেয়া নিষেধ। আমি তখন দেখলাম যে আরে লেখা তো আছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন কি এবার শুনেন। আমার প্রশ্ন হলো, আমি যখন জুতা নিয়ে ঢুকছিলাম সেখানে যেমন দারোয়ানে আমার জুতা খোলাইয়া ছাড়ছে, শুধুমাত্র কি তারা লিখে দিলে পারতো না যে জুতা নিয়ে ঢুকবেন না? কথা বুঝলে জবাব দিয়া। ওখানে তো দরজায় লিখে দিতে পারতো গেটের মাঝে জুতা নিয়ে ভিতরে প্রবেশ করা। তাহলে রেজাল্ট কি দাঁড়ায়? তো ওরা বোঝে যে লেখা সবাই মানবো না, কেউ কেউ ঠিকই জুতা লইয়া ঢুকে যাবে, যেমন আমিও ঢুকে যেতাম। কিন্তু এরা বুঝছে যে লেখা দিয়া কামইব না, তাই খোলাইয়া সারমু। তো সেজদা দেবেন না কবরে, শুধু লেখলা কেন? ওখানেও দারোয়ান দরকার আছে না নাই? কিন্তু সেখানে দারোয়ান নাই, শুধু লেখে দায়িত্ব শেষ। কেউ মানত করবে, কেউ সেজদা দেবে, যার যা মনে চায় তাই করবে। শুধু লেখা দিয়া তোমার আন্তরিকতা বোঝা যায় না। যদি সত্যি তুমি কবরে সেজদা পছন্দ করতা, সেখানেও লাঠিওয়ালা দারোয়ানরা ইখা দিতা। আচ্ছা, এবার আপনাদের কাছে আমি মাসলা জানবো, আপনারা তো কিছু মাসলা বোঝেন না তা তো না। আচ্ছা, যদি জুতা পায়ে দিয়ে আমি ওই মাদ্রাসার ওই আঙ্গিনায় ঢুকতাম, রাস্তা কিন্তু রাস্তা নরমাল রাস্তার কথা বলছি, ভিতরে এমন না যে সবটা পাকা, মাটির রাস্তা। আচ্ছা, জুতা নিয়ে মাটির রাস্তায় ঢুকলে কোনো গুনাহ হইতো? আচ্ছা, কবরে সেজদা দিকে গুনাহ হয়? ছোট গুনাহ না বড় গুনাহ? ঈমান থাকে না যায়? তো জুতা খোলাটা বেশি জরুরি না সেজদা বন্ধ করা বেশি জরুরি? ওই ব্যাপারে কি উদ্যোগ নিয়েছে তারা?